হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 25 নিয়ে এক্সপ্লেন করব। তবে তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে শোয়ের পোস্টটা দেখে মনে মনে রাগ করছিল, কারণ তার সাথে আপাতত এখন আর তার কথা হচ্ছিল না। এবং যখন শিয়ান পার্কিং এরিয়াতে আসে, ড্রাইভার তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শিয়ান তার আগের গাড়িতে যায় না যেই গাড়িতে করে শোয়ের সাথে ঘুরে বেড়াতো। শিয়ান তার অন্য গাড়ি করে কাজে বেরোয়। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে তার ক্লাসমেটের সাথে কিছু কাজের বিষয়ে দেখা করতে এসেছিল এবং এটা দূর থেকে প্রফেসর ইউ দেখতে পায়। ইউ দেখার সঙ্গে সঙ্গে তার একটু রাগও হয় এবং জেলাসিও হয়, সেই কারণে সে সঙ্গে সঙ্গে তার কাছেই চলে যায় এবং তাকে দেখা মাত্রই শিনলিও একটু অবাক হয়ে যায়। ক্লাসমেট প্রফেসর ইউকে হাই করে কাজ মেটানোর পরে সেখান থেকে চলে যায়। শিনলিও তখন সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু প্রফেসর ইউ তাকে আটকে তাকে ডিনারে ইনভাইট করে। শিনলিও তখন তার কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে আঙ্কেল গুয়ানের সাথে বসে রয়েছে এবং আঙ্কেল গুয়ান তখন শোয়ের বিষয়ে কথা তোলে। সে শিয়ানকে বলে ওই মেয়েটাকে আবার এখানে হর্স রাইডিং করতে নিয়ে আসতে, কিন্তু শিয়ান তখন তার আঙ্কেলকে বলে সই কখনোই আর এখানে হর্স রাইডিং করতে আসবে না। তার এমন ধরনের কথা শোনার পরে আঙ্কেলও বুঝতে পারে তাদের দুজনের মধ্যে কোনো একটা ঝামেলা চলছে, সেই কারণে শিয়ানকে সেই ঝামেলাটাও মিটিয়ে নেওয়ার কথা বলে। এরপরে অন্যদিকে শিনলি এবং প্রফেসর ইউকে দেখতে পায় যারা একসাথে বসে খাবার খাচ্ছিল। ইউ তার সাথে অন্য টপিকে কথা বলতে চাইলেও সে পারে না, সেই কারণে তখন সে খাবারের কথা তোলে যে তোমার এই খাবারগুলো খাওয়া উচিত, এবং এইসব কথা বলার পরে সে বলেই ফেলে যে তুমি এখানে কেন এসেছিলে। তখন শিনলি ইউকে বলে আসলে আমি ক্লাসের কিছু নোটস নেওয়ার জন্য তার সাথে দেখা করতে এসেছিলাম। তখন ইউ বলে ক্লাসের নোটসের দরকার হলে তুমি আমার কাছ থেকেই নিয়ে নিতে পারতে, আমি তোমাকে সমস্ত ভিডিও পাঠিয়ে দিতাম। শিনলি বলে আমি ভিডিও দেখে খুব ভালো করে বুঝতে পারতাম না, সেই কারণে নোটসের প্রয়োজন হতো। তখন ইউ বলে ওঠে বুঝতে না পারলে তুমি আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে, সেটা কোনো বড় ব্যাপার ছিল না। শিনলিও তার এই সমস্ত কথা শোনার পরে ভাবে সে আমার বিষয়ে এত চিন্তা কবে থেকে শুরু করলো, এবং আমি এতদিন ধরে তার সাথে রয়েছি বলে হয়তো সে আমার ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছে, কিন্তু এখন আর তার সাথে বেশি থাকা যাবে না। এই ভেবে সে তাকে বলে দেয় আমি এর পরের থেকে রেগুলার আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না, কারণ আমার যখন থেকে শরীর খারাপ হয়েছে আমার বাড়ির লোক সবাই চিন্তিত হয়ে পড়েছে এবং আমায় বেশি চাপ না নিয়ে রেস্ট নিতে বলেছে। বাড়ির পারমিশন যবে পাবো তবে অবশ্যই আপনার ক্লাস করতে আসবো। ইউ তখন তার এই কথা শোনার পরে চুপ হয়ে যায়। এইসব ঘটনা হওয়ার পরেও শিনলি মজায় মজায় বাড়িতে আসে। বাড়িতে আসার পরে তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে। শিনলিও তাকে জানায় সে এতক্ষণ তার বন্ধুদের সাথে ছিল। তখনই শিয়ান তাকে বলে ওঠে তুমি তোমার জবটাকে ছেড়ে দাও। তার এই কথা শুনে শিনলিও একটু অবাক হয়ে যায় এবং ভাবে আজকাল আঙ্কেলের মুডটা খুব খারাপ রয়েছে, কিন্তু আমি জব ছাড়তে পারবো না। জব ছাড়লে আমি প্রফেসর ইউর সাথে কি করে দেখা করব, সেই কারণে আমি কিছুদিনের জন্য ছুটি নেব। এরপরের দিন শিনলি অফিসে গিয়ে শোয়ের সাথে কথা বলে এবং বলে আমি কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নিতে চাই। তখন তার এই কথা শোনার পরে সইও মেনে যায় এবং শিনলি বলে আমি তাহলে ডিরেক্টরের সাথে কথা বলে আসি। তখন সই তাকে আটকে বলে তুমি যে ছুটি নিচ্ছ তোমার আঙ্কেল জানে। সই তাকে বলে আঙ্কেলই আমাকে ছুটি নিতে বলেছে। এই কথা শোনার পরে তারও মন খারাপ হয়ে যায় এবং সে চুপচাপ বসে থাকে। এরপরে সে শিয়ানের কোম্পানিতে পৌঁছায়, যেখানে বসে সে শিয়ানের জন্য অপেক্ষা করে। কোম্পানির ক্লায়েন্টরাও তাকে দেখে একে অপরের সাথে সমালোচনা করতে শুরু করে। সইও বসে তাদের সমস্ত কথা শুনতে পারছিল। তখনই সেখানে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং অ্যাসিস্ট্যান্ট আসার পরে সইকে বলে আপনার সাথে শিয়ান এখন দেখা করতে পারবে না। সই তাকে বলে তাহলে তুমি তার সাথে একটা মিটিং এর ব্যবস্থা করো। তখন সে বলে শিয়ান এখন বলেছে আপনার সাথে সে কোনো কথাই বলবে না। এই কথা শোনার পরে তারও চোখে জল চলে আসে। এরপরে সই যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখন সে ভাবে তাকে শিয়ানকে একবার মেসেজ করে জানানো উচিত এবং সে শিয়ানকে মেসেজ করে ক্ষমাও চায়। শিয়ান অন্যদিক থেকে তার সমস্ত মেসেজই পড়ছিল, কিন্তু কোনোটারই সে রিপ্লাই দিচ্ছিল না এবং সে এটাও বলে আমি তোমার সাথে খুব সিনসিয়ার ছিলাম, এবং এটা পাঠানোর সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে শিয়ান তাকে ব্লক করে দিয়েছে এবং এটা দেখার পরে তার মন আরো খারাপ হয়ে যায় এবং সে তার কোম্পানি থেকেও চলে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি সে একটা মিটিং এ রয়েছে এবং মিটিং এও তার একদমই মন ছিল না, এবং মিটিং থেকে বাইরে বেরোনোর পরে সে শিয়ানকে ইমেল করে এবং মেইলেও তার কাছ থেকে ক্ষমা চায়। ক্ষমার সঙ্গে সঙ্গে সে তার কাজের ব্যাপারেও বলে এবং এটা দেখার পরে শিয়ানের আরো মাথা গরম হয়ে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে অন্য গাড়িতে করে বাড়ি যায়। এটা অন্যদিক থেকে লিংও দেখতে পায় এবং নেক্সট ডে আমরা সইকে দেখতে পাই যে ডিরেক্টরকে বলে আমি আর এই প্রজেক্টে কাজ করতে পারবো না, এই প্রজেক্টটা আপনি অন্য কাউকে দিয়ে দিন। তার কথা শুনে ডিরেক্টরও তাকে ভাবনা চিন্তা করতে বলে। তখন সই তাকে বলে শিয়ানের সাথে আমার আর এখন কোনো সম্পর্ক নেই, সেই জন্য আমি আর এই কাজটা করতে পারবো না। তার এই কথা শোনার পরে ডিরেক্টরও চুপ হয়ে যায় এবং অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সেও একটা মিটিং এ ছিল এবং মিটিং এর সবাই বলে এই আমাদের কোম্পানির অনেক ক্ষতি করেছে, সেই কারণে এদের আর ভালো ভালো প্রজেক্ট না দেওয়াই উচিত। তাদের এই সমস্ত কথা শোনার পরেও
পরেও শিয়ানের দাদু তার সাথে দেয় এবং শিয়ানকে বলে এরা যদি তোমাকে কোনো অ্যাডভাইস দিতে চায় সেই অ্যাডভাইসটা তুমি কাজে লাগাতে পারো। তার কথায় শিয়ানও রাজি হয়ে যায় এবং সবাইকে বলে আমি কোন কোম্পানির সাথে প্রজেক্ট ডিল করব সেটা পুরোটাই আমারই ব্যাপার। এবং শিয়ান সবাইকে বলে লিয়াং কোম্পানির জন্য যদি আমাদের কোম্পানির কোনো ক্ষতি হয় তাহলে আমি আপনাদের এক একটা জিনিসের জবাব দেব। এবং সবাই তখন তার কথাতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে ওয়াইকে সমস্ত ঘটনা বলে। ওয়াইও তার সমস্ত ঘটনা শোনার পরে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত এবং তাদের এইসব কথা লুকিয়ে লুকিয়ে লিংও শুনছিল এবং সে বুঝতে পারে তাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এবং এরপরে সই ডিরেক্টরের কাছে যায়। সে ডিরেক্টরকেও জানিয়ে দেয় যে সে আর কাজটা করতে চায় না। সে চলে আসার পরে লিং ডিরেক্টরের কাছে যায় এবং সইয়ের কাজটা ডিরেক্টর লিংকে দিয়ে দেয়। এবং সই যখন নানের কাছে আসে সেও তার উপর রাগ করে যে সে কাজটা কেন ছাড়লো। তখন সই তাকে বলে শিয়ানি তাকে এই কাজটা করতে বারণ করেছে। সইয়ের কাছ থেকে এমন কথা শোনার পরে শিয়ানের ওপর তার রাগ ওঠে। সেই কারণে তার বয়ফ্রেন্ড অর্থাৎ চ্যাংকে কল করে যে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট ছিল এবং চ্যাং তাকে জানায় শিয়ান এবং সইয়ের ব্রেকআপ হয়ে গেছে এবং তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। নানও তার এমন কথা শোনার পরে চমকে ওঠে। এবং অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে ক্লাস নিতে এসেছিল কিন্তু ক্লাসে শিনলিকে দেখতে না পেয়ে তার মনটাও খারাপ হয়ে যায় কিন্তু তাও সে তার ক্লাস করাতে শুরু করে। এরপরে আমরা সইকে দেখতে পারি যে ওভারটাইম করে কোম্পানি থেকে বেরোচ্ছিল। তখনই তার কাছে লিং আসে এবং তার পেন ড্রাইভটা ফেরত দিয়ে দেয় এবং তাকে বলে তার কাজটা একদমই ভালো হয়নি এবং তোমার কাজের আমার প্রয়োজন নেই, আমি নিজেই বানিয়ে নেব। সইও তখন উল্টোপাল্টা তাকে শুনিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যার কাছে লিং ইন্টারভিউ নিতে গেছে কিন্তু তাকে দেখা মাত্র শিয়ান তাকে ইন্টারভিউ নিতে মানা করে দেয়। লিং তাকে জোর জবরদস্তি করলেও সে তার কথা শোনে না এবং তার পেছন পেছন যখন সে যেতে শুরু করে তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে দাঁড় করিয়ে দেয় এবং সে যখন শিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন লিং ইন্টারভিউ নেওয়ার জন্য কোম্পানির আরেকটা ক্লায়েন্টকে ধরে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে কাজ করার পরে বাইরে বেরোচ্ছিল এবং বাইরে বেরিয়ে সে হিয়াংকে দেখতে পারে। আসলে হিয়াং এখানে সইয়ের জন্য অপেক্ষা করছিল। সই তাকে দেখার পরে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। হিয়াং তাকে বলে আমি তোমাকে নিতেই এখানে এসেছি কিন্তু সই তার কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তাকে মানা করে দেয় এবং বলে আমাকে আরো কিছু আর্টিকেল লিখতে হবে সেই কারণে আমি তোমার সাথে যেতে পারবো না। কিন্তু হিয়াং যখন তাকে জোর করে সই তার সাথে যেতে বাধ্য হয়। এরপরে তারা দুজনে যখন যাচ্ছিল তাদেরকে নানও দেখে নেয় এবং বলে ওদের দুজনকে খুব সুন্দর মানাচ্ছে কিন্তু চ্যাং তার কথা শোনার পরে বলে তাদের দুজনকে একদমই ভালো লাগছে না কারণ সেও তো শিয়ানেরই অ্যাসিস্ট্যান্ট এবং সইয়ের জন্য হওয়া শিয়ানের সমস্ত অসুবিধা সে সামনে থেকে দেখতে পায়। এরপরে তারা দুজনে আবার খুশি খুশি ভাবে ঘুরতে শুরু করে। অন্যদিকে সইও বুঝতে পারছিল না যে হেইয়াং তাকে কোথায় এনেছে। তাকে জিজ্ঞাসা করলে হেইয়াং বলে তোমার যদি এই জায়গা পছন্দ না হয় আমি অন্য কোথাও নিয়ে যাচ্ছি যেখানে গেলে তোমার রাগটা কমবে। এরপরে হেইয়াং সইকে বক্সিং ক্লাবে নিয়ে আসে যেখানে সইকে আমরা বক্সিং করতে দেখি এবং যখন তারা রেস্ট নিতে বসে তখন হেইয়াং সইকে বলে তোমার যখনই আমায় দরকার পড়বে আমাকে বলবে, আমি তোমার বক্সিং ম্যান হয়ে যাব। এরপরে শিয়ান যখন কোম্পানিতে আসে তখন সে লিংকে বসে থাকতে দেখে। সেই কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে সে এখন এখানে কেন বসে রয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে জানায় সে সকালে আসার পর থেকে এখানেই বসে রয়েছে এবং সে পরপর সবারই ইন্টারভিউ নিয়ে টাইম নষ্ট করছে। তখন শিয়ান তাকে বলে তুমি তাকে গিয়ে জানিয়ে দাও যে আমি তাকে ইন্টারভিউ দেব না এবং আমাদের কোম্পানির সাথে তার কোনো সম্পর্ক নেই। এই কথা বলার পরে শিয়ানও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে ক্লাস নেওয়া হয়ে গেছে এবং সে যাওয়ার সময় শিনলির চ্যাট খুলে দেখে সে তাকে কোনো মেসেজ করেছে কিনা কিন্তু শিনলি তার কোনো মেসেজেরই অ্যান্সার দেয়নি। সেই কারণে সে সইকে মেসেজ করে তার সাথে দেখা করার কথা বলে। এরপরে সে যখন সইয়ের সাথে দেখা করে তখন সে তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে আরেকজন যে কাজ করে সে কি কাজ করছে না কারণ তোমার মুখটা দেখে অসুস্থ মনে হচ্ছে। তখন সই তাকে বলে আসলে সে কদিনের ছুটিতে রয়েছে, তার অসুস্থতার কারণে তার ফ্যামিলির লোকেরা তাকে নিয়ে চিন্তা করছিল। এরপরে সই যখন তাকে জিজ্ঞাসা করেছে কোম্পানিতে কেমন কাজকর্ম চলছে তখন তার কথা ইউ বলে কোম্পানির কথা কেন জিজ্ঞাসা করছো, তুমি শিয়ানের কথা জিজ্ঞাসা করো কারণ তুমি ওটাই জানতে চাও। তার এই কথা শোনার পরে সই চুপ হয়ে যায়। তখন সে জিজ্ঞাসা করে তোমরা দুজনে কি একসাথে হয়ে গেছো। তখন সই বলে একসাথে হওয়ার আগেই সব শেষ হয়ে গেছে এবং সই যখন ইউকে সমস্ত ঘটনা খুলে বলে তখন ইউ তাকে বলে তোমার কথা শুনে মনে হচ্ছে তো তুমি সরি তাকে বলেছো কিন্তু তুমি তোমার কাজের ব্যাপারে ভেবেছো, তার ফিলিংস এর ব্যাপারে তুমি একটু কদর করোনি। তখন সই বলে কিন্তু আমি তার সাথে এখন কি করে কথা বলবো, সে আমার সাথে কোনো কথাই বলতে চায় না এবং সে তো আমাকে ব্লকও করে দিয়েছে। তখন ইউ তাকে বলে তোমাকে যে করেই হোক তার সাথে কথা বলতে হবে এবং শিয়ান মনের দিক থেকে একদমই বাজে না, তুমি যদি তাকে সমস্ত ঘটনা খুলে বলো তাহলে সে অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবে। এরপরে সই যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে প্রফেসর ইউর কথাগুলোই ভাবছিল এবং উল্টো দিক থেকে আমরা শিয়ানকেও আসতে দেখি। শিয়ানও তখন সইয়ের কথাই মনে ভাবছিল। তারা দুজন দুজনকে উল্টো সাইড দিয়ে ক্রস করে কিন্তু কেউই কারোর দিকে তাকায় না। অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে শিনলিকে খুব মিস করছিল এবং শিনলির কথা মনে করতে করতে সে ড্রিঙ্কও করছিল। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি সেও ড্রিঙ্ক করছিল এবং তখনই সেখানে শিনলি চলে আসে। শিনলি লাইট জ্বালানোর
জানানোর পরে শিয়ানকে জিজ্ঞাসা করে এত রাত্রেবেলা তুমি এখানে কি করছো এবং তোমার মুড এত খারাপ কেন। শিয়ান যখন তার দিকে তাকায় শিলি সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু তখনই শিয়ান তাকে জিজ্ঞাসা করে একটা মেয়ে তোমার সাথে যদি এমন করে তাহলে তোমার কি করা উচিত। তখন শিনলি তাকে বলে সবসময় যে মেয়েটার দোষ থাকবে তেমন না, ছেলেদেরও অনেক সময় প্রথম স্টেপ নিতে হয়। আর এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থেকে বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং প্রতি একদিন ছেড়ে ঠিক সন্ধ্যে 6:30টার সময়তে আমাদের ভিডিও আসে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।